আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা। চলছে পবিত্র মুহররম মাস। মুহররম মাস মানে হলো আল্লাহর মাস। এই মাসে আপনি যদি ছোট তিনটি আমল করতে পারেন, আপনার নসিব খুলে যাবে, জীবনের মোড় ঘুরে যেতে পারে, আপনার জীবনের উন্নতি আজ থেকেই শুরু হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলছে, ও আমার বান্দা বান্দিরা, আমার রহমতের দরজা খোলা, তোমরা কার কি লাগবে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তোমাদের গুনাহ কি পাহাড় সমান হয়ে গেছে? তুমি যদি খাঁটি দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের কার কোন প্রয়োজন বলো, আমি তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। আল্লাহু আকবার। কারণ পবিত্র মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত একটি মাস। এই মাসের মতো বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস যদি হাতছাড়া হয়ে যায়, বড়ই আফসোস। এই জন্য মেহেরবানি করে এই ছোট তিনটা আমল আজকে দেখে যান। ভিডিওটা একটু টানাটানি করবেন না, তিনটা আমল শিখে যান। ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি ভিডিও আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, আপনার দুনিয়াবি দুশ্চিন্তা পেরেশানি শেষ হওয়ার জন্য যথেষ্ট হবে, আপনার অভাবগুলো দূর করার জন্য ভিডিওটাই যথেষ্ট হয়ে যাবে। যারা দীর্ঘদিন পর্যন্ত মনের আশা পূরণ হয় না, দেখে যান আজকে মনের আশা পূরণের আমলগুলো। ইনশাআল্লাহ আপনার জীবনে, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর, গায়বী রহমত, গায়বী রিজিক, গায়বী সাহায্য আসবে। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কারণ আজকের এই ভিডিওতে আমরা অনেক যাচাই বাছাই করে তিনটি নির্বাচিত আমল নিয়ে হাজির হয়েছি। এই তিনটা আমল যদি আপনারা এই পবিত্র মাসে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা দূর করে দিবে। আপনি সারা জীবন সুখী হবেন এবং পরকালে জান্নাতি হবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এজন্য সকলের কাছে আবেদন, ভিডিও যেহেতু প্লে করেছেন, একদম শেষ না করে কেউ যাবেন না। এই সমস্ত আমলি মশকির ভিডিওগুলো পুরোটা না দেখলে আমলও বুঝবেন না, আমল করতেও পারবেন না। আর এই আমলগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই উপকারী। এখনই আমি আপনাদেরকে আমলগুলো শিখিয়ে দিচ্ছি। তার আগে আবেদন করছি, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ এই গুরুত্বপূর্ণ ইবাদতটি শিখবে, আপনিও নেকি পেতে থাকবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে যারা খুব বেশি কষ্টে আছেন, বিপদে আছেন, যাদের খুব বেশি টাকার প্রয়োজন, ঋণ করে ফেলেছেন কোটি কোটি টাকা, যারা মালা মুসিবতে আক্রান্ত, শেষ পর্যন্ত দেখেন অনেকেই তো আছেন আপনারা পেরেশানিতে রাতে ঘুমাতে পারেন না, অনেকেই তো আছেন অভাবের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, অনেকেই তো আছেন দোয়া করতে করতে ক্লান্ত, দোয়া কবুল হয় না। আপনারা যদি এই তিনটি আমল কষ্ট করে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় আজকে ঘুরে যাবে, দোয়া কবুলের রাস্তা সহজ হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই পবিত্র মুহররম মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতদেরকে বলেছে, পবিত্র মুহররম মাস তোমরা অবহেলা করিও না। কারণ এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক বড় বড় ঘটনাগুলো এই মুহররম মাসে ঘটিয়েছেন। আল্লাহু আকবার। উদাহরণ হিসেবে যদি আমি বলি, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছেন এই পবিত্র মুহররম মাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্য পেয়েছেন, ওনার যে রোগ ছিল সে রোগ থেকে মুক্ত হয়েছেন এই মুহররম মাসে। আপনি কত বড় রোগী, আপনার কত বড় চাওয়া, আপনার কি প্রয়োজন, আপনি যদি এই পবিত্র মুহররম মাসে তিনটি আমল করে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আপনাকে সাহায্য করবে। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই পবিত্র মুহররম মাসের এই তিনটি আমল একটা নারী যদি করে, সে শ্রেষ্ঠ নারী হয়ে যাবে। কোন পুরুষ যদি করে, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ বলে গণ্য হবে। কোন অভাবী ব্যক্তি যদি এই তিনটি আমল করতে পারে, সে অনেক বেশি ধন সম্পদশালী হয়ে যাবে। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তিনটি আমলের তিনটি আজকে দেখে যাবেন। এর মধ্যে এক নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্বাচিত নাম, আস-সামাদু ইয়া আল্লাহ। সূরাতুল ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ। এই যে আস-সামাদ, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আস-সামাদ আল্লাহর সেই গোপন নাম, পবিত্র নাম নিহিত রয়েছে। এই নামটি যদি আপনি এই মাসে এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড় ঋণগ্রস্ত হন,
যত বড় অভাবী হন আপনার অভাবও দূর করবেন, আপনার ঋণও পরিশোধ হবে। এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে থাকলে কোটিপতিও হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের কারিশমা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কিভাবে এই নামটা পাঠ করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে জানতে হবে। এর মধ্যে এক নম্বরে আপনাদেরকে প্রথমে তাওবা এবং ইস্তিগফার করে নিতে হবে। মুহররম মাস পাইলেন, গুনাহ থেকে তাওবা করলেন না, এটা তো বড়ই খতরনাক। মুহররম মাসে আল্লাহ যেখানে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার কাছে চাও কার কত বেশি গুনাহ আমি মাফ করে দিব। এই মুহররম মাসে সর্বপ্রথম আগে তাওবা করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা প্রার্থী, আমার গুনার জন্য আমি লজ্জিত। ওয়া আতুবু ইলাইহি, আমি আপনার দিকে ফিরে এসেছি, আর কোনোদিন গুনাহ করব না। এভাবে আপনারা খাঁটি দিলে তাওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে খাঁটি দিলে চরম অনুতপ্ত হয়ে আপনারা আল্লাহর দিকে রুজু হয়ে তাওবাটুকু প্রথমে করে নেবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তাওবা যখন করা হয়ে যাবে, এবার as-সামাদু ইয়া আল্লাহ আমলটা মনে রাখুন। প্রথমে 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 5 বার আপনারা দুরূদ শরীফটা পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পরে as-সামাদু ইয়া আল্লাহ মাত্র 18 বার, 19 বার অথবা 21 বার আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গোপন অত্যন্ত শক্তিশালী গায়বী ওজিফাটি আপনারা অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করবেন। ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু, অথবা as-সামাদু ইয়া আল্লাহ, as-সামাদু ইয়া আল্লাহ। আঙ্গুলের গিট ধরে অথবা তসবির দানা ধরে একাগ্র মনে একাগ্র চিত্তে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে আপনারা এই তাসবিহটি পড়বেন। পড়ার পরে আবার 5 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আমল আপনার মনের আশা পূরণের জন্য খুবই সহায়ক এক বড় আমল। এবার 2 নাম্বার আমল হলো আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার এই পবিত্র মাসে আপনারা যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে নবীজির দিদার নসিব করে দিবে। সুবহানাল্লাহ। শুধু নবীজির দিদার না, এটার আশ্চর্য ফজিলত হলো যারা অভাবগ্রস্ত, যারা ঋণী, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলতে তার ঋণ থেকে নাজাত দিবে। সূরাতুল কাউসার এত বড় ফজিলতের সূরা, গোপন ইসরা 80% লোকই জানে না সূরাতুল কাউসারের কত বেশি ফজিলত। যে যে নিয়তে সূরাতুল কাউসার পাঠ করবে তার সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানিতে কবুল করে নেয়। আল্লাহু আকবার। এজন্য সূরাতুল কাউসারের আমল কেউ মিস দিবেন না, কেউ না। কিভাবে আমলটা করবেন? রাতে ডান কাঁধে শুয়ে বিসমিল্লাহ আউযুবিল্লাহর সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাত্র 31 বার পড়বেন। পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হয়তো ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিদার নসিব করে দিতে পারে। আর এই আমল যে অব্যাহত রাখবে, তার পিছনের সমস্ত বিপদ, তার পিছনে যত বড় বিপদই আসুক আল্লাহ কুদরতিভাবে প্রতিহত করবে। আল্লাহু আকবার। এবার 3 নাম্বার আমল, এই মুহররম মাসে 3 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম দোয়ায়ে ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকার সে মুসিবতগ্রস্ত হওয়ার পরে আল্লাহর কাছে যখন এই দোয়া করেছিল, আল্লাহ তাকে সেই মহা মুসিবত থেকে উদ্ধার করেছিল। অতএব আপনি যত বড় মহা বিপদেই থাকেন, যত বড় দুশ্চিন্তায় থাকেন, চাই সেটা ঋণের দুশ্চিন্তা হোক, চাই সেটা মানসিক সমস্যা হোক, চাই সেটা পারিবারিক অশান্তি হোক, যেই ধরনের বিপদই হোক, অথবা শত্রু আছে, আপনার যত জিন পেতনি যত বড় শত্রুই থাকুক, আপনি যদি খাঁটি দিলে দোয়ায়ে ইউনুসের আমলটা করতে পারেন, মাত্র 11 বার পাঠ করতে হবে। দুরূদ শরীফ পড়বেন 5 বার,
তারপরে 11 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকালে পড়তে পারেন, দুপুরে পড়তে পারেন, রাতে পড়তে পারেন, যখন মন চায় তখন। কাজ করতেছেন, উঠতে বসতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, সব বিপদ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও আমি লম্বা করি না, আপনারা এই তিনটি আমল করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নির্বাচিত কোনো আমলের মশকের ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।